স্ক্রিনটা দেখা গেলে বলবে। দেখা যাচ্ছে তো? আচ্ছা, আচ্ছা, এবার আমরা যদি একটা জিনিস দেখি, এখানে আমি জাস্ট একটা জিনিস দিয়ে চালু করি, তাহলে বোঝাতে পারবো। লেটস সে রিজিওনাল ম্যানেজার, আর ধরো এখানে প্রফিট আছে। এবার এই প্রফিটের মধ্যে একটা জিনিস পাবে, এই যে কুইক টেবিল ক্যালকুলেশন, ঠিক আছে? এখানে কি কি রয়েছে? রানিং টোটাল, ডিফারেন্স, পার্সেন্ট অফ টোটাল, র্যাঙ্ক, পার্সেন্টাইল, মুভিং অ্যাভারেজ। ঠিক ঠিক ঠিক। এই এক একটার কাজ কি? যদি আমি এটা রানিং টোটাল, এবার এইখানে একটা জিনিস করি আমি, লেটস সে আমি অর্ডার ডেটটা নিলাম, নিয়ে এটাকে আমি কোয়ার্টার মান্থ বেসিসে রাখলাম, ঠিক আছে? এবার আমি এখানে সেলসটা নিলাম, এই অবধি ঠিক আছে, বোঝা গেল? আর এখানে এই যে 14,518, 4520, এটা পার মান্থের রয়েছে, সামটা দেখাচ্ছে পার মান্থের কত কত করে সেল হয়েছে। যদি একটা রানিং টোটাল করি তাহলে কেমন দেখাবে? মানে প্রত্যেক ইয়ারের দেখাবে নাকি? না, রানিং টোটাল মানেটা কি? রানিং টোটাল ইজ নাথিং বাট জানুয়ারিটা যেমন আছে তেমন থাকবে, ফেব্রুয়ারিটা হচ্ছে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি। আচ্ছা, মানে ওই মিলিয়ে একটা ক্যালকুলেশন করে দেবে তো, দুটো মিলিয়ে। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো ওটাই দেখাচ্ছিল আমি। আমি দেখাচ্ছি, আমি বাট তোমাকে ভালোভাবে যাতে তোমাদের বোঝাতে পারি তাই জন্য নিচ্ছি। দাঁড়াও, ওয়েট করো। এবার বুঝতে পারছো? দেখো, এইটা প্লাস এইটা, ঠিক আছে? এইটা প্লাস এইটা প্লাস এইটা মারছে, এইটাকে রানিং টোটাল বলে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার একটা জিনিস দেখো, এবার আমি হয়তো একটা চার্ট হিসাবে যদি দেখতে চাই, আমি এইটা বার করে দিই, আমি শুধু রানিং টোটালটা দেখি। আর কি হলো এটা? ঠিক আছে, এবার রানিং টোটাল হলে অফকোর্স সব সময় এরকমই যাবে। ভেরি রেয়ার কেস কি ওরকম ভাবে হবে আর কি, নিচে আসবে, ঠিক তো? আচ্ছা, এটা গেল রানিং টোটাল। নাও লেটস কাম টু পরের পার্টটা। আবার আমি কি নেব? ধরো অর্ডার ডেটটাই নি, কোয়ার্টারটাকে বাদ দিই, সেলসটা আনি, এইবার আরেকটা সেলস নিয়ে গেলাম। তারপরেরটা কি ছিল? ডিফারেন্স। এটা কি দেখাবে? মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কত অ্যামাউন্টের ডিফারেন্স। ইয়েস, তাহলে আমি যদি এটা টেক্সটে করি আর এইটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে কি আসছে? 14,000 ছিল 518, সেখান থেকে তার পরের মাসে 4,520 হয়েছে, তাহলে ডিফারেন্সটা কত? বোঝা গেল? এটা এইভাবে ক্যালকুলেট হয়। প্রচুর কোম্পানি দেখতে চাইতে পারে না যে আমার মান্থ ওয়াইজ আমি যদি দেখতে চাই আমার কোন মাসে কত কমেছে আগের মাসের থেকে, তখন কিভাবে দেখাবো?
এটা ডিফারেন্সটা। বোঝা গেল তো? সেম ওয়েতে এইটা যদি আমি এবার পার্সেন্ট ডিফারেন্স করি, তার মানে ওই কত সেম percent? কত পার্সেন্ট, ইয়েস, মানে বেস ইয়ারে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। একদম। সেম ওয়েতে আমি যদি এখানে পার্সেন্ট অফ টোটাল করি, ঠিক আছে, মানে 100 এর মধ্যে প্রতি মাসে কত 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 হচ্ছে, এবার এটা আমার টোটাল ডেটার উপরে, রাইট? এই যে 25, 24, 23, 22 সব মিলিয়ে হচ্ছে 100%, ঠিক আছে। এটাই আমি যদি শুধু 2002টা দেখি, তাহলে আমার আবার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। মানে এইটাই যদি আমি ধরো এই ইয়ারটাকে এখানে নিয়ে আসি, ফিল্টারে ইয়ার্স করি, শুধু আমি এখানে 25 রাখি, তাহলে পার্সেন্টটা চেঞ্জ হয়ে গেল, ঠিক? ক্লিয়ার তো? আচ্ছা, এগুলো এক্সামে আসছিল, কুইক টেবিল ক্যালকুলেশনে কোনটা দিক সেম ওয়েতে আমি যদি র্যাঙ্কিং করি, ডিরেক্ট আই উইল গেট দি র্যাঙ্ক, সবচেয়ে বেশি কার কত, ঠিক? এটা এসছিল? এগুলো সবকটা এসেছিল, কোনটা দিয়ে কি হয়। আচ্ছা, এবার আসছি পার্সেন্টাইল, ঠিক আছে। সেম ওয়েতে এবার কাস্টমারের যেমন যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেইভাবে মুভিং অ্যাভারেজ, সেম ওয়েতে তো আমার ওয়াইটিডি টোটাল, ওয়াইটিডি মানে কি? ওয়াইটিডি ওয়াইটিডি এমটিডি মানে কি? ইয়ার টোটাল ডিফারেন্স। তো খারাপ অবস্থা। ওয়াইটিডি হচ্ছে ইয়ার টু ডেট, ইয়ার টু ডেট। হ্যাঁ, হচ্ছে মান্থ টু ডেট। ওয়াই কি আছে? ইয়ার অন ইয়ার। আর এম হচ্ছে মান্থ অন মান্থ। কি অবস্থা! আচ্ছা, এই পোর্শনটা বোঝা গেল? কোনো কোয়েশ্চেন আছে কিনা আগে বলো। না না বোঝা গেল। হ্যাঁ, সন্দীপন, এই যে কনসেপ্ট গুলো বোঝাচ্ছি না, এটা কিন্তু সেলস ফোর্সেও অ্যাপ্লিকেবল। তোকে হয়তো কোনো একটা ফিল্ড বানাতে হতে পারে এই ক্যালকুলেশনের বেসিসে, কাস্টমার দেখতে চাইছে। এই যে ধর ট্যাবলিউতে আমি যেটা দেখাচ্ছি, হ্যাঁ, কাস্টমার এই ক্যালকুলেশনটা হয়তো এলডব্লিউসি তে সেলস ফোর্স এর মধ্যে কাস্টমাইজ করে বলছে দেখাও। সে বললো আমি ট্যাবলিউ নেব না, আমাকে তুমি কাস্টম রিপোর্ট বানিয়ে দাও, এরকম একটা। তো তখন কি করবে এলডব্লিউসি তে? তখন তো এই ফর্মুলা গুলো লিখেই বানাবে। ফিল্ডে বানাতে। বোঝাতে পারছি কেন ইম্পর্টেন্ট? তো দাদা একটু বলো না যে মানে কোত্থেকে শুরু করবো বলে, মানে করি নাও ভাবতে হবে। না, কোত্থেকে শুরু করবো এখন ভাবতে হবে না, সবার আগে যেটা ভাবো সেটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস। ফার্স্ট আগে অ্যাডমিন পরীক্ষাটা দাও, ওকে, দেন উইল ডিসাইড দি ফার্দার স্টেপস, ঠিক আছে? একসাথে সব হচপচ করো না। না না হাস করি না, সে তো এবার আসছি হচ্ছে আমি বিনস অ্যান্ড হিস্টোগ্রামে, ওকে। হিস্টোগ্রাম কি জানো, বিনস কি জানো? হিস্টোগ্রাম মানে যেটা মানে হিস্টোরিক্যাল ডেটা গুলো দেখাবে। বিনটা কি আগে বলো তো? বিন কাকে বলি আমরা স্ট্যাটিস্টিক্যাল টার্মসে? বিনস, what are বিনস? আমরা একটা রেঞ্জ বানাই না, 10 থেকে 30, 30 থেকে 60, দিজ আর বিনস। একটা ডিফাইন রেঞ্জেস বা ইন্টারভেল, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। যার মধ্যে আমরা নিউমেরিক্যাল ভ্যালুস কে গ্রুপিং করি।
বুঝলাম? আর হিস্টোগ্রাম কি ডিসপ্লে করে? ওই কাউন্ট অফ ডেটা পয়েন্টস, ওই এক একটা বিনে কত আছে, বুঝলে? আচ্ছা, এবার ধরো আমি অর্ডার ডেটটা নিয়ে এখানে এটার মান্থ করি আগে আমি সেলসটা নিই। যদিও বিনটা দেখাতে গেলে আমি জানি না এখন দেখাতে পারবো কিনা। বিনটা পরে দেখাচ্ছি, কারণ বিনটা দেখানোর জন্য আমাকে আরেকটা এক্সেল আপলোড করতে হবে ও হিস্টোগ্রামটা দেখাতে গেলে। এটা আলাদাই চাপ, পরে ওটা দেখছি, দাঁড়াও। তার আগে একটা অন্য জিনিস দেখাই। আচ্ছা, ক্যালকুলেটেড ফিল্ডস বুঝেছিলে তো কি কি হতে পারে? ওই যে ডেট ডিফারেন্স, এই যে মেইনলি এখান থেকে যেগুলো বানাই আমরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এটা ছাড়া কিন্তু কিছু হবে না। প্যারামিটার্স দেখিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়ার্কশিট টোটালও দেখিয়ে দিয়েছিলাম। ওকে, এইবার আমি আসবো হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে এটা করলেই শেষ আজকে আমাদের। বাট এইটা হচ্ছে এইবার এক একটা চার্ট সাজায় কি করে। ওকে, সাজাই মানে? বলছি। হুম, এই যে জিনিসটা রয়েছে তো, এটাকে আমাকে বিউটিফাই করতে হবে, কালার দিতে হবে, সবকিছু করতে হবে। আচ্ছা, ওই ফরম্যাট ওয়ার্কবুক তো? একদম। ঠিক আছে, কিভাবে করব? প্রথমেই আমি আগে ধরো সাম অফ সেলসটাকে আমি কালারে দেখাতে চাই, তো আমি সাম অফ সেলসটাকে কি করব, কালারে নিয়ে চলে আসবো। এটা জানো তো এগুলো? এটা কি করলাম বলো তো, কেন এরকম এলো ডিজাইনটা? কি স্যারেরা বলো, কিছু উত্তর তো দাও। কি করলে এটা? পাঁচটা সাইজটা বাড়ালে হ্যাঁ, সাইজে নিয়ে চলে এলাম, তাই জন্য। আর যদি সাইজটা না থাকে হ্যাঁ। তাহলে কি দেখাচ্ছে, নর্মাল। আমি এখান থেকে সাইজিংটা বাড়ালেও আমার খুব একটা লাভ হবে না। আছে, কায়দাবাজি করা যায় এখান থেকেও, ইট ওয়ন্ট লুক দ্যাট গুড। বাট আমি যে মোমেন্টে এটাকে এমনি নিয়ে চলে আসবো, এটা তো অটো সাইজ আপ হয়ে যাবে। এই দেখো,
মানে যেগুলো অ্যাসেন্ডিং এর জায়গায় বেশি মোটা গ্রাফ। ঠিক আছে, বুঝলি নীল? এগুলো অনেক কায়দা করা যায়, which will give a good view, আর কিছুই না। আচ্ছা, সেম ওয়েতে সাম অফ সেলস এ আমি কি করতে পারি? আমার এই যে এখানে যেটা রয়েছে তোর কি বলে, আমি যদি এই সাম অফ সেলসটা আনি, এখন এটা পুরো হোল নাম্বার দেখাচ্ছে, রাইট? আমি এটা কে তে বা মিলিয়নে দেখাতে চাই, কি করব তাহলে? এই যে সেলস এর এখানে গিয়ে ডিফল্ট প্রপার্টিজ এ গিয়ে, ঠিক আছে, আমি এখানে নাম্বার ফরম্যাটে চলে যাব। ফরম্যাট নাম্বার করবো না? এই তো নাম্বার ফরম্যাট। আচ্ছা, এটা ফরম্যাট নাম্বার ফরম্যাট কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও দু জায়গা থেকে করা যায়। ওকে। আমি ডিরেক্টলি এটাতে, তারপর এইটার মানে হচ্ছে আমি যখনই মানে সেলসটা নেব আমাকে ওইটাতেই দেখাবে। নাম্বার কাস্টম ডিসপ্লে ইউনিটসে আমি ধর মিলিয়ন করে দিলাম, ঠিক আছে। প্রিফিক্স সাফিক্স এসছে, আমি এখানে ডলার দিয়ে দিলাম, ঠিক আছে। 2 decimal places, everything is okay, done। এসছে? বুঝতে সুবিধে? ঠিক। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে একটা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, লাইনটা কি করে চুজ করবো? ফরম্যাট, এই যে এটা দেখতে হরাইজন্টাল পাচ্ছিস, লাইন। এই যে লাইনস এ নান করে দিলাম, আছে আর না নেই, এক্স্যাক্টলি। আচ্ছা, সেম ওয়েতে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ওয়ার্কশিটের কালার সাদা আছে, রাইট? মোর কালারস এ যাই, আমার ইচ্ছে মতন আমি ধর এখানে ডার্ক কালার করে দিতে চাই, বোঝা গেল? ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট, ঠিক আছে। কেমন করতে চাস, কেমন দেখাতে চাস। মানে মানে সে যদি তোর ক্লায়েন্ট যদি এরকম খুব কালারফুল জিনিস দেখতে চায়, হ্যাঁ, যেটা হওয়া উচিত না নরমালি, ঠিক আছে। আচ্ছা, রোতে কলমে যখন কিছু চেঞ্জ করার থাকে সেটা দিয়ে। এবার হচ্ছে আমি এইটা, এই যে আমার লেখাগুলো আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। ফন্ট কালার, ফন্ট একদম কিভাবে করবো? এখানে আমি সব হোয়াইট করে দিতে পারি, দেখ সব হোয়াইট করে দিলাম এবং সব বোল্ড করে দিলাম, ঠিক আছে। এবার আমি এটা বাড়িয়েও দিতে পারি, টেনেও আমি এটা হোয়াইট করে বোল্ড করে দিতে পারি, এন্ড টোটাল হেডার লেভেলেও সেম গল্প, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছিস তোরা? হ্যাঁ, এগুলো হচ্ছে না, তাই তো? হলে পরে বলবি কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। Sales total scrap. তাহলে এইটা অব্দি বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি আমরা করতে পারি একবার একটু বুঝে নিই। একটা হচ্ছে এই এটা, এইগুলো দিয়ে আমরা শীট, রো বা কলামস এর টেক্সটের এটা চেঞ্জ করতে পারি, রাইট? তারপরেরটা হচ্ছে এটা অ্যালাইনমেন্ট, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমি এটা মাঝখানে আনতে পারি, এগুলো করতে পারি, রাইট? অ্যালাইনমেন্ট বোঝা গেল। এটা হচ্ছে আমি কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার্স। এইটা হচ্ছে আমার সেলগুলোর ওপরে কি হবে না হবে, আমার স্কোয়ার টাইপের আমি দেখাতে চাই কিনা, ঠিক আছে, সেইটা। আর এইটা হচ্ছে আমার গ্রিড লাইনস এর ওপর, ঠিক আছে। আর এখান থেকে ড্রপ ডাউন দিয়ে আমি ফিল সিলেক্ট করে করতে পারি যে মান্থ
মানে এইটার ওপরে কিছু চেঞ্জ করবো কিনা বা সেলস এর ওপরে কিছু চেঞ্জ করবো কিনা সেটাও আমরা করতে পারি। বোঝা গেল? এটা হচ্ছে ফুল ফরম্যাটিং। কালারটা ইউজ করা দেখিয়ে দিয়েছি, ভেরিয়াস টাইপস এর কালার হতে পারে। এইটা একটা এডিট কালারস এ, এটা রেড গ্রিন ডাইভার্জিং রেখেছি, এটা আমি তোমার রেড ব্লু ডাইভার্জিং করে দিতে পারি। ঠিক আছে, আই ক্যান চেঞ্জ ইট টু অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট। ঠিক আছে, শেপস আমি চেঞ্জ করতে পারি, লাইক এই যদি শেপ করে দিই তাহলে এরকম আসবে। মার্কস কার্ড থেকে চেঞ্জ করছি, দেখতে পাচ্ছি, সার্কেল করলে সার্কেল আসবে, স্কোয়ার করলে স্কোয়ার আসবে, এরিয়া করলে এরিয়া টাইপের চার্ট চলে এলো। ঠিক আছে, এটা তো লাইন চার্ট যেমন ছিল। তো ক্লিয়ার তো এটা? হ্যাঁ, হ্যাঁ, তো we can play around with it. ঠিক আছে, আচ্ছা মার্কস টাইপে অনেক আছে, ভিজ অ্যানিমেশনও রয়েছে, চেঞ্জ সাইজিং অফ মার্কস, এগুলো তো দেখিয়ে দিয়েছি। শিট ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড তো আচ্ছা, এবার লেটস ডু সামথিং। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা 6টা রিপোর্ট বানাবো। ওকে, তারপরে সেটাকে ড্যাশবোর্ডে ভরবো। ওকে, এগুলো আমি হাঁটিয়ে দিচ্ছি সব, এটা দিয়েও হাঁটিয়ে দিচ্ছি সব। এবার বলো কি করব, আমাকে তোমরা বলো কি কি রিপোর্ট দেখবে। এখানে কি আছে? এটা কি স্যাম্পল ডেটা স্টোরটা? হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল ডেটা স্টোর। বলো সন্দীপন, একটা বলো। সেলস এর কোয়ান্টিটি আর ডিসকাউন্ট আর প্রফিট। হ্যাঁ মানে কি, আমি কিভাবে দেখতে চাই সেটা বলো। মানে কি ফরম্যাটে হবে, তাই তো? হুম, এটা ধরো সবার আগে বলছি, লেটস সে আমি এটাকে টোটাল সেলসটা দেখতে চাই। ঠিক আছে, হুম, তাহলে আমি আগে শীট 1 এর নাম দেব হচ্ছে টোটাল সেলস। ঠিক আছে, হুম। এর ফরম্যাটিং এখনই আমি করে দিই, মাঝখানে নিয়ে চলে আসি, আর লেটস সে এটাকে আমি 18 করে দিলাম। কোনো কোয়েশ্চেন এই অবধি? করে নাও, অ্যাপ্লাই। ওকে, এই আমার টোটাল সেলস এর নাম্বার। হুম। ঠিক আছে, এটাকে আমি ইন্টারভিউ করে দিই। তাহলে আমার কি চলে এলো এটা দিয়া, টোটাল সেলস। ঠিক, হুম, পরেরটায় আসছি, আমি টোটাল প্রফিট দেখতে চাই, নিয়ে এলাম। হুম। লেটস ডু ওয়ান, এইটাকেও আমি লেট মি ডু ওয়ান থিং, এটাকেও আমি ডলার করে দিই আর এটাকেও মিলিয়ন করে দিই। ঠিক আছে, সেম ওয়েতে আমি এটা কি দেব, নাম টোটাল প্রফিট। সেমি বোল্ড এটা and make it 18 লাইক, আর এটাকে এন্টার পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা হার্ডে এটাই কি নেব আমি, টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, so I'm done with this also. এইবার আমি
4টে কেপিআই নিচ্ছি, ঠিক আছে, আর একটা টোটাল ডিসকাউন্ট। ওকে, নাম দেবো টোটাল ডিসকাউন্ট। বোঝা গেল? হলো? আচ্ছা, এবার আমি একটা কি দেখতে চাইতে পারি, আমার মান্থ ওয়াইজ সেলস। এবার তোমরা বলবে আবার মান্থ ওয়াইজ সেলস বার করতে গেলে রোতে কলমে কি নিতে হবে বলো? কলামে নিতে হবে হচ্ছে মান্থ, আর রোতে সেলস। আচ্ছা, দাঁড়াও, মানে এটা ইয়ার ওয়াইজ আসলো, তাহলে আমি কি করব? ইয়ারটা, এটাকে কন্টিনিউয়াস করতে হবে, রাইট? হ্যাঁ কন্টিনিউ। ড্রপ ডাউনে গিয়ে এই যে মানটা সিলেক্ট করব, হলো? এবার এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ মান্থলি। এটা গেল ফার্স্ট পার্ট। সেলস এর ভ্যালুটা লেভেলে আনবো। আর কি লাগবে? সেলসটাকে কালারে আনবো, লেজেন্ডটাকে হাইড করে দেব, কালারটাকে চেঞ্জ করব, সবুজ সবুজ সরি। এখান থেকে হাইড কার্ড। আর কি করব বলো? ফন্ট গুলোকে বোল্ড করে দিয়েছে। সেটা ঠিক আছে, ওই ডিজাইনটা তো বুঝেছো অলরেডি, রাইট? লাইন লাইন সরাবো পিছনে। লাইন সরাবো, গ্রিড লাইন গুলো। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফরম্যাটে যাব, লাইনে যাব, নান করব, শিটে, ঠিক আছে। আচ্ছা, মান্থ ওয়াইজ সেলস এটা চলে এলো। বোল্ড ফোল্ড যা আছে সেগুলো নয় তো আলাদা ব্যাপার, ছেড়েই দাও, সেটা তুমি এখান থেকে বোল্ড করে দিলে এমনি বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আর চেঞ্জ করলাম না আমি। সেম ওয়েতে সবের ক্ষেত্রেই এটা বোল্ড করে দিলে আমার মনে হয় কাজের কাজ। তাহলে আমি শিট 3-তেও যাই, এটা বোল্ড। আমি তো বলবো এটাকেও 12 করে দিতে অ্যাটলিস্ট সবের ক্ষেত্রে, এটা আমি করে দিচ্ছি সবের ক্ষেত্রেই। এটা বোল্ড আর এটা 12, এটাও বোল্ড, লেট ইট বি 12। এরটাও দেখে নি কত আছে, বোল্ড 12ই আছে। চারেরটা করতে হবে বোল্ড 12। এটাও যেমন আছে ঠিক আছে বোল্ড, আর এটাকেও আমি 12 করে দিচ্ছি, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার? আরেকটা বানাবো, কি বানাবো? যে আমি দেখতে চাই প্রোডাক্ট ওয়াইজ প্রফিট। রিজিয়নাল ম্যানেজার ওয়াইজ আমার প্রফিট, ঠিক আছে। এখানে আমি কি করব? হ্যাঁ। নতুনটা আসেনি, সে কি, দাঁড়াও এক সেকেন্ড।
এই এক্সটেনশন ইউজ করে ডোনাট চার্ট বানাতে গেলে না মাঝে মাঝে হয় না সে করতে জানো তো, আমি তো পারি না। প্রবলেম আছে, তাই জন্যই হয় না। এদের হাজারটা নাটক আছে আর কি। আমি দেখছিলাম আগের দিন তাই। হুম। টোনারটাই যদি আমি নিই, দেখি একবার। আমার ডিমেনশনটা কি, রিজিনাল ম্যানেজার, এটাকে আমি এতে আনলাম। ওকে, হুম, একটা মেজারকে আমাকে অ্যাঙ্গেলে আনতে হবে। মেজারটা আমার কি, প্রফিট এসছে, বুঝছি। ঠিক আছে। সেম ওয়েতে আমি কি করব, সাম অফ প্রফিটটাকে আমি কালারেও নিয়ে যাব। ওকে, হুম, এবং সাম অফ প্রফিটটাকে আমি দরকার পড়লে ডিটেলে দেখায় নাকি, ডিটেলে এটা আচ্ছা, দেখিয়ে দিলাম, ঠিক এটা আছে। ডিটেলে তোমার সেকশনস দেখাচ্ছে আর কেপিআই দেখাচ্ছে মার্কসে। কেপিআই তে কি দেখায় দেখি একবার। ও আচ্ছা, মাঝখানে টোটালটা দেখাবে। এটাকে আমি একটা কাজ করি, সাম অফ প্রফিটটাকে টুল টিপে নিয়ে যাই, তাহলে এখানে ক্লিক করলে দেখা যেতে পারে। তো এটা গেল হচ্ছে আমার একটা, এটা কি নাম দেবো আমি, রিজিওনাল ম্যানেজার। প্রফিট বাই রিজিওনাল ম্যানেজার, ঠিক। হলো তো। হুম, সেম ওয়েতে আমি কি করব, একটু ফরম্যাট করে দিই জিনিসটাকে। এটা কি আবার করা যায় না নাকি? হ্যাঁ, তো হাজারটা প্রবলেম আছে তো এটাতে। ঠিক আছে, যাই হোক, পরেরটায় যাই। আচ্ছা, এবার হচ্ছে হুম, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখতে চাই, আর কি দেখাতে পারি বলো। একটা মান্থ ওয়াইজ সেলস সেলস দেখলাম। রিটার্ন কত হয়েছে? হ্যাঁ, সেলস রিটার্ন কত হয়েছে? তো এই বিনের ব্যাপারটা বলছিলে, বিনটা যেটা ইন্টারভাল যেটা। বিনটার জন্য আর অন্য ই লাগবে, হিস্টোগ্রামের ই লাগবে, ওটা পরে দেখবো। আমরা আর কি দেখাতে পারি মোটামুটি, যেটা বেসিক হয় যেগুলো। প্রোডাক্ট ওয়াইজ সেলস। আমি লোকেশন ওয়াইজ দেখতে পারি একটা, হুম, হুম, যে আমার সেলস কেমন হয়েছে। হুম। এটাকে ম্যাপ করে দিই। ও বাবা, আলাদাই ব্যাপার, দাঁড়া এক second।
অ্যাসাইন করতে হবে নাকি? হ্যাঁ না, অ্যাসাইন প্যালেট করার পরে আসবে নাকি? হ্যাঁ, সেটাই করতে হয়। এখান থেকে এটা হাটিয়ে দেবো, হাইট কার্ড। ওকে, এটা একটা গেল। আর এই কটাই আমরা যদি ড্যাশবোর্ডে আনি, ঠিক আছে, কিভাবে আনবো? এটার আগে নামটা চেঞ্জ করি। কি বলবি বলতো? আচ্ছা, ঠিক আছে, এবার ড্যাশবোর্ডে যাই। এগুলো আমার সব বানানো আছে। আগে ড্যাশবোর্ডের সাইজটা আমি চেঞ্জ করতে পারি। আমি এটা 1300 করলাম, আর এটা 1000 করলাম। ঠিক আছে, ঠিক আছে। আমি লেআউট এখান থেকে ফোনের লেআউটেও আমি চেঞ্জ করতে পারি, বা ডিফল্ট লেআউটে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ওকে। এইবার এখানে দুটো টাইপের হয়, টাইলড হয় আর ফ্লোটিং হয়। নীল বলো, টাইলড আর ফ্লোটিং এর ডিফারেন্স কি? টাইলটা তুমি ওই মানে শেপ ওয়াইজ এক একটা বানাতে পারবে, আর ফ্লোটিংটা ফ্রি সাইজ টাইপস। হুম হুম। ফ্লোটিং মানে ড্র্যাগ করে যে কোনো জায়গায় খাওয়া যাবে। হ্যাঁ, ওই ফ্রি সাইজ টাইপ ভাসবে এরকম টাইপের। এটা যদি ক্লিক করে দিই, আগে ড্যাশবোর্ডের নামটা চলে এলো। ঠিক আছে, হুম। টাইলডে যেটা আমরা করি সেটা হচ্ছে কন্টেনার নিয়ে নিয়ে কাজ করি। ধর আমি একটা কন্টেনার আনলাম, ওকে। এবার এই কন্টেনারটাকে আমি আমার মতন করে সাজাবো। ঠিক আছে, কন্টেনারটাকে আমি ফ্লোটিং করলাম। ঠিক আছে, এবার এই কন্টেনারটাকে আমি নিয়ে এলাম এখানে, আমি আমার মতন করে এটাকে সাজাবো। ধর এই একটা পুরো দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটার মধ্যে আছি এবার। হ্যাঁ, এর মধ্যে আগে শিট ওয়ানটাকে নিয়ে চলে আসি। এলো তো টোটাল সেলসটা। এবার আমি কি করব, এই টোটাল সেলসটাকে আগে ফ্লোটিং করব। আচ্ছা, আমি কন্টেনারটা হাটিয়ে দিচ্ছি, আমি এমনি দেখাচ্ছি। কন্টেনার দিয়ে কোনো কাজ নেই, এক সেকেন্ড দাঁড়া। আমি ফার্স্টে এটা নিয়ে আসি। Let me just remove everything now. শুরু থেকে শুরু করি, দাঁড়া। আমি আগে ড্যাশবোর্ড টাইটেল এখানে আছে আমার, এটাকে করে আবার এবার আমি শিট ওয়ানটা আনি।
ওকে, হুম। এটাকে আমি ছোট করি, আমার যেটুকু লাগবে। এবার এখানে এই যে টোটাল সেলসটা এরকম এসছে কেন? এটা ওই নাম্বারটা মাঝখানে আছে। যেটা করনি সেটা হচ্ছে I have to make this এখানেই আছে, somehow এটা প্রবলেম করে, একবার না অনেকবার। একটা অদ্ভুত প্রবলেম এটা। এটা ওই ফরম্যাট ওয়ার্কশিটে গিয়ে ওটা চেঞ্জ করলে হয় না? হ্যাঁ, করা যায়। এই ওয়ার্কশিটে পেন থেকে, এটা থেকে তো না না, এই যে পেনটা রয়েছে না worksheet। সেকেন্ড অপশনটা বলছি, সেকেন্ড। এটা দিয়ে না না না, ওয়ার্কশিট উপরে এই যে ওয়ার্কশিট এর নিচেরটা। এইটা, এটা তো হ্যাঁ, কিছু আমি তো এটা থেকেই করি, কিন্তু দিচ্ছে না। তোমার ওই একটা অপশন দেয় মিডিল না, লাইনে। এখান থেকে করে না। এটা দুটো পার্ট আছে অ্যাকচুয়ালি, এই যে অ্যালাইনমেন্টটা দেখতে হ্যাঁ পাচ্ছ, হ্যাঁ, এইটাই। এইবার হ্যাঁ, এইটাই ঠিক আছে, এইখান এখান থেকে। দিয়ে কমে গেল কোনো? এটার তো কোনো লাভ নেই এমনিতেই। আচ্ছা, চলে এসছে, ঠিক আছে। হুম। আচ্ছা, এবার আমি তো এর একটা বর্ডার দিতে লাগবে, ঠিক। লেআউটে যদি চাই, এই যে শীট 1টা আছে, এখানে একটা বর্ডার দিয়ে দেবো আমি, ঠিক আছে। মোটা সোটাই দিলাম, হালকা এরকম দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো আমি, মোর কালার্সে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট করতে পারি, কেমন দেবো না দেবো। দিস লুকস ভেরি ব্যাড, তাই অবভিয়াসলি আই উইল চেঞ্জ দ্যাট। শীট 1-এ গিয়ে লেট মি কিপ ইট ভেরি সিম্পল, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন? হুম। টানবো, এটাকেও ভাবে সাজাবো, তাহলে এরকম করে আমি 4টেই আনবো, ঠিক আছে। হুম। আচ্ছা, আমাকে 2 মিনিট দিবি, আমি আসছি, 1 সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, এসকিউএল এ কি করছো গো? এসকিউএল টা মানে কোথা থেকে শিখছো? আপাতত তো ইউটিউব থেকেই। এসকিউএল মানে এসওকিউএল টা না এসকিউএল যেটা সেটা? স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা তো? আমি তো ওই যেটা যখন আমরা এই সৈকতদা বলছিল না ডেটা লোডিং এর কাজ, তো তখন এসওকিউএল একটা আছে, সেলস ফোর্স অবজেক্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওইটা শিখেছি। এসকিউএল টা আমি জানি না, দেখতে হবে ওটা। তোমার কটা হলো কোয়েশ্চেন? কালকে একটু বাড়িতে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল, কালকে দেখতে পাইনি একদম। সব একসাথে পড়ে গেছে। 1,500 টাকা? 1,500 থেকে 4 দিন আছে, 4 দিনের মধ্যে 1,500 টাকা, 600টা করে। এই 600 না, 600 না, ওই মোটামুটি 400টা করে তো করতেই হবে। হ্যাঁ, তুমি যদি 3 দিন 4 দিনে নামাতে চাও তাহলে 400 টাকা করে তো করতে হবে। হ্যাঁ। দেখা যাক কি হয়। হয়ে যাবে, কি আর। আমার ট্রেনে ট্রেনে যেতে হবে তো, দিনটা তো ওই দিন তখন মোবাইলে নিয়ে নিতে হবে। কেন যে সেন্টার করলে আমি সেটাই বুঝতে পারছি না।
আরে সৈকত ভাই বললো যে সেন্টারে নাও, অনলাইনে যাও। ঠিক আছে। আর তোমার অত দূর থেকে আস্তে আস্তে 500টা কোয়েশ্চেন ভুলে যাবে তো। ট্রেনের ঝাঁকুনিতেই ভুলে যাবে। আমার তো আইডিয়াই নেই না যে কোথায় অনলাইনে দেবো বা অফলাইনে দেবো। অনলাইন থাকতে কেউ ইয়েতে দেয়, বাড়ি বসে হাফ প্যান্ট করে পরীক্ষা দিয়ে দেবো, তা আবার কি। দেখা যাক কি হবে। এই কোডিং এর কিছু দেখছো নাকি, কোডিং এর উপরে? কোডিং এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখছি না এখন। হ্যাঁ, কোনটা? কোডিং বলছো? হ্যাঁ হ্যাঁ। না, ওটা সেরকম কিছু দেখছি না, এসকিউএল টাই দেখছি। আচ্ছা, কোডিং আমি জাভাটা দেখছিলাম, জাভাটা ওই তোমার জাভার যেগুলো ডেটা টাইপ হয় জাভার, ওগুলো দেখছি। হুম। মানে অনেক বড়, প্রায় 60-70 ঘন্টার একটা প্লে লিস্ট দেখলাম। বাবা। ভালো, মানে বেশ, মানে ইনফরমেটিভ আর কি, দেখছিলাম ভালোই লাগছিল। জাভা বেসিক্যালি তোমার ইয়েতে লিখতে হয়, টার্মিনালে লিখতে হয় একটা, এগুলো তো উম, সব এক একটা ল্যাঙ্গুয়েজ তো। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তো। মানে ধরো যে কিভাবে বোঝাবো, মানে কম্পিউটার তো শুধু 0 আর 1 বোঝে, হ্যাঁ। হুম, এবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ধরো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা সায়েন্টিস্ট, তারা ইনভেন্ট করে যাতে ওই 0 আর 1টাকে মানে মানুষরা নিজেদের ভাষায় বুঝিয়ে ওটা লিখতে পারে। হুম, যেমন ধরো তুমি যে কোয়েরি করছো, ঠিক আছে, হুম। হয়তো তুমি বললে যে গেট অ্যাকাউন্টস ফ্রম, কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কিভাবে লেখে আমি জানি না, একটু বলো। হ্যালো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো? না, শোনা যাচ্ছিল না। আরে আমার নেটওয়ার্কটা না এত যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখে একটু বলো। আমরা যে এসকিউএল এ যেমন এরকম ভাবে লেখা হতো যে গেট, ধরো তুমি একটা অ্যাকাউন্টের হয়তো কত অ্যাকাউন্টের আইডি গুলো চাইছো, হুম। ওই ওরম টাইপসেরই, ঠিক আছে, টাইপ অফ, একটু ডিফারেন্ট। মানে এরকম ভাবে নর্মাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ডট দিয়ে বা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, নাকি আলাদা কিছু মানে ইউজ টাইপ করতে অফ হয়? ওরম। মানে একটা এক্সাম্পল দাও একটু ছোট করে। বলছি তারপরে। হ্যাঁ বল, সরি। আচ্ছা, হ্যাঁ, ঠিক। কোথায় ছিলাম আমরা? সেইটা না, ওকে। আচ্ছা, তো এরকম করে জিনিসগুলো সাজাতে হয়, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম, বাকিটা তোরা করবি। কোয়ান্টিটি আনলাম, ঠিক আছে। এখানে আমি ডিসকাউন্টটা নিয়ে এলাম, মানে বেসিক, আরে তারিখ, এগুলো না ঘাটলে পরে হবে না কিন্তু, ঠিক আছে। হুম। তেমনি করে আমি এটা এখানে নিয়ে চলে এলাম, এটাকে একটু বড় করে দিই, যাতে বোঝা যায়, ঠিক আছে। সেম ওয়েতে আমি 6 নম্বরটা এখানে নিয়ে চলে এলাম। হুম।
আর নিচে যে জায়গাটা রয়েছে আমি সেখানে ম্যাপটা ধর দেখিয়ে দিই। ওকে, ঠিক আছে। হ্যাঁ। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই এখানে। এটা তো করলাম আমি, ঠিক আছে। এটা যে সাজাতে সময় লাগবে এবার, ঠিক আছে, আমি করেই দিই এটা, দাঁড়া হোল্ড কর। পিসটা কমাচ্ছি, হ্যাঁ, মেক ইট 1100, এটাকেও 900 করে দিই, 800 করলেও হবে। ঠিক আছে, এইবার ড্যাশবোর্ডটার নাম দিয়ে হচ্ছে আর এটাকে অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে। যত হ্যাঁ। প্র্যাকটিস করবি তত বেটার হবে। আমি বলে দিলাম আর করলি তাতে কোনো লাভ নেই ওরকম করে। নিচে যাতে আমার যেতে না হয়, ব্যাস, ঠিক আছে, পারফেক্ট। এবার আমার যা করবো তারা, আচ্ছা, এই যে টোটাল সেলসটা হলো, এটাকে একটু নামিয়ে দিই হালকা করে, হয়ে গেছে। সেম ওয়েতে টোটাল প্রফিটটাকে আমি কি করব, এটা হচ্ছে আমার শীট 2, ঠিক আছে। সেম ওয়েতে আমি বর্ডার দিয়ে দিই আগে, আর কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা সেম যেটা ছিল তাই দিয়ে দেবো। ওকে, আমি আগে করে নিই জিনিসগুলো। সেম ওয়েতে এইটারও আমি আগে বর্ডার দিয়ে দিই, আর তারপরে ব্যাকগ্রাউন্ডটাও আমি দিয়ে দিচ্ছি। এটা ছিল ডিসকাউন্টের ক্ষেত্রেও তাই করি আগে। ঠিক আছে, সবকটাই আমি সেম করে দিলাম যাতে জিনিসটা সেম লাগে। ওকে, এইবার আমি এখানে সাজাবো যাতে আমার মোটামুটি সেম সাইজে লাগে। দেখা যাচ্ছে আমি এগুলো ঠিক করছি সব। টোটাল সেলস, আর আমি নিয়ে আসি হচ্ছে টোটাল প্রফিট। ঠিক আছে, হ্যাঁ। এবার সেম ওয়েতে আমি মান্থ ওয়াইজ সেলসটাকে এখানে আনি। ওকে, এবার আমি এটাকে এটার সাথে অ্যালাইন করে দিই। বোঝা গেল তো এই অবধি? এবার একটা জিনিস দেখ, এখানে একটা ফিল্টার সাইন দেখছিস প্রতিটা এটাতে, ফিল্টার গুলো আমি অন করে দেবো। তাতে কি লাভ হয় তুই বলবি? সব ফিল্টার অন করে দিলাম, হ্যাঁ। এটার মানে পুরো ড্যাশবোর্ডটা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে।
মানে আমি যদি এবার এই যে স্যাডি প্যাচ ক্লিক করি, হ্যাঁ যাই হোক, যদি ধর এই যে মন্টানাতে click করি, দেখ ও সব ডেটা দেখাচ্ছে, বা আচ্ছা। এইটা ক্লিক করলে শুধু এইটার ডেটা, ওপর নিচ সব চেঞ্জ হচ্ছে কিন্তু দেখ। ইন্টারাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, সবকটা ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেল। ক্লিয়ার এই জায়গা? একদম। ফিল্টার অন করলে এটা হবে, তাই তো? হুম। ঠিক আছে। এই অবধি কোনো অসুবিধা আছে কিনা বলো? না এবার এই ট্যাবলিউর মধ্যে আমি তোমাদের কিছু করতে দেবো, ঠিক আছে? একটা এক্সারসাইজ দেবো, আমাকে একটা ড্যাশবোর্ড বানিয়ে দেখাবে। আর ওই যে এজেন্ট ফোর্সটা আমি করতে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওটার কি আপডেট? তো হয়ে গেছে তো। আমার হয়নি সৈকত দা, আমি সে করা হয়নি ওটা আর। না ঠিক আছে, তোরটাই আন্ডারস্ট্যান্ড, কারণ তোকে আমি অন্য জিনিস করতে বলেছি। হ্যাঁ, আমার ওই তুমি ট্যাবলেট যেটা দিয়েছিলে ওটা হয়ে গেছে, কিন্তু ওটা তো দেখলে না। আচ্ছা, ওকে। এজেন্ট ফোর্সের মানে দুটো দিয়েছিল, যেটা লাস্টের যেটা দিয়েছিল ওটাও হয়ে গেছে, আর প্রথমে যেটা আমাদের দুজনকে দিয়েছিল ওটাও হয়ে গেছে। প্রথমেরটা তো আমার মনে আছে, বাট দ্বিতীয় যেটা দিয়েছিলাম রিয়েল এস্টেটটা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, রিয়েল এস্টেটটা হয়ে গেছে, যেটা ওই বলেছিলে অবজেক্ট বানিয়ে ফ্লো বানিয়ে এজেন্ট, একটা এজেন্ট বানাতে তৈরি করতে, ওটা হয়ে গেছে। বোধহয় একটু মডিফিকেশন বোধহয় বাকি আছে, মানে তারপরে আরেকটা দিয়েছিল, মোটামুটি হয়ে আছে 90% হয়ে আছে। এখন দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নীল আগে শেয়ার করো, করে ট্যাবলিউটা দেখাও। ট্যাবলেটও দেখবো না, সেকেন্ড। সন্দীপন দেখাবে আগে না আমি দেখে দেবো? না তুমি দেখো না। এই হ্যাঁ হ্যাঁ, ম্যা তু তু কর এবার। হ্যাঁ, আমার স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ ভিজিবল। হ্যাঁ, ভিজিবল। আমার নেটওয়ার্কটা স্লো। আচ্ছা, কিসে ছিল জানি? এক সেকেন্ড, হ্যাঁ আমি ভুলে গেছি কোন ফোল্ডারে রেখেছিলাম। হুম হুম। এই ছিল কি?
হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হচ্ছে। হুম আচ্ছা, তাহলে ফার্স্ট থেকে যাই একদম। ফোরকাস্ট অ্যাকচুয়াল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এটা তুমি যে ইয়েটা দিয়েছিলে, তা ওটার এক্সেলটা বানালাম, ঠিক আছে। একটা প্রজেক্টের ইয়ে বানিয়ে, একটা ডেটা সোর্স আর একটা টাইম কার্ড, তো আমার একটা কোয়েশ্চেন আছে একটা, হ্যাঁ হ্যাঁ বলো। জয়েন কেন করিসনি, রিলেশনশিপ কেন বানিয়েছিস? তুমি তো বললে রিলেশনশিপ। মানে কোয়েশ্চেনটা পড়াও হয়নি নাকি? আমি ভুল ঠিক বলছি না, কোয়েশ্চেনটা পড়েছিলিস? আচ্ছা পিডিএফটা পিডিএফটা হ্যাঁ আছে ছিল তো। দাঁড়াও, যাই হোক, পিডিএফটা আমি দেখে নিচ্ছি, বলছি তোমায়, দাঁড়াও আচ্ছা ঠিক আছে, দেখা আগে দেখিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ওই তিনটে ইয়ে করে হুম তার সাথে যে রিলেশনশিপটা বানিয়েছি সেটা হলো, এটা হলো আহ আসছে না কেন, দেখাবো কোথা থেকে ওটা রিলেশনশিপটা কি, কোনটার সাথে কানেক্ট তো করেছি ওই তো দাগটাতে দুটো প্রজেক্টটা ডেটা সোর্সের মাঝে ওপরে যা, হ্যাঁ হ্যাঁ ওটাতে ক্লিক কর। হ্যাঁ ওই যে দাগটাতে ক্লিক কর, ওখানে না মাঝে, ইয়েস। ওকে, হ্যাঁ হ্যাঁ এটার প্রজেক্টের আইডির সাথে, খারাপ অবস্থা। না খারাপ মানে বুঝতে পারছিলাম না, যাই হোক। আইডিটার সাথে বেসিক প্রজেক্ট জিনিস আইডি, ভুলে গেলে কি করে হবে? হ্যাঁ বেসিক জিনিস ভুললে কি করে হবে? আচ্ছা আইডি, প্রজেক্ট আইডি, ঠিক আছে, নেক্সটে যা, টাইম কাটে যা। নেক্সটটা হলো আইডি, অ্যাসাইনমেন্ট আইডি, ঠিক আছে, আচ্ছা দেখা দেখি কি ঠিক করেছিস। আছে। তারপর আবার ড্যাশবোর্ডে যা ডিরেক্টলি। ডিরেক্ট ড্যাশবোর্ডে যাবো না। হ্যাঁ, দুটো ড্যাশবোর্ড বানিয়েছি, দুটো না তিনটে বানিয়েছিলাম, ঠিক আছে। ফার্স্ট একটা যাই, এটা একটা, ঠিক আছে। এটা টোটাল প্রজেক্ট আইডি, টোটাল অ্যাসাইনমেন্ট আইডি আর টোটাল টাইম কার্ড আইডি। ফোরকাস্ট ভার্সেস অ্যাকচুয়ালটা দেখা তো নিচে আয়। হ্যাঁ, এটা কি শীটটাকে দেখাবো নাকি এখান থেকে দেখবে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে দেব। একটা জিনিস বুঝলাম, কিন্তু আর একটা জিনিস বুঝলাম না। বলো। এই যে ফোরকাস্ট ভার্সেস অ্যাকচুয়াল রেভিনিউ অন প্রজেক্টে সব হুম, ঠিক আছে, কোনটা লালটা হচ্ছে ফোরকাস্টের, তাই তো? লাল কার্ডটা ফোরকাস্ট, আর ব্লুটা হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল। তো যদি সেটাই হয়, হুম, তাহলে পাশে লেভেলটা না দিলে কেউ বুঝবে কি করে? কালার লেভেলটা আমাকেও তো জিজ্ঞেস করে বুঝতে হলো। হ্যাঁ কালার লেভেলটা তো থাকার কথা। এটা কি ওপরে যেটা কালার লেভেল এই আছে, তো হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালটা, এটা খুব বাজেভাবে করা আছে। বাজে ভাবে করা আছে। আচ্ছা ঠিক আছে, এইটা কোন প্রজেক্টের নাম কি সেইটা অনুযায়ী কোথায়? প্রজেক্টের নাম কি বলতে? মানে ফোরকাস্ট ভার্সেস অ্যাকচুয়াল রেভিনিউ অন প্রজেক্ট দিয়েছিস তো, হুম। তাহলে এটা তো প্রজেক্ট ওয়াইজ আছে। আচ্ছা, প্রজেক্টটার নামটা নেই, তাই প্রজেক্টের তো? নাম কোথায়, কি করে আমি বুঝবো? ওকে ওরা শুধু লেভেলে থাকলে কি করে হবে? হুম, ওকে।
ঠিক আছে। বোঝাতে পারছি? এই হ্যাঁ, তো বুঝতে পেরেছি। ওটা দিতে করবে দিতে যেটা আমি আসছে। করলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে ক্লিক করে দেখতে হচ্ছে। ঠিক। ওটা হ্যাঁ। দেওয়া হয়নি। কারেক্ট। ঠিক আছে, আচ্ছা নিচে আয় দেখি। সন্দীপন কিছু বুঝতে পারছো? হ্যাঁ দাদা, সন্দীপন সবেতেই হ্যাঁ বলে। মানে বোঝার চেষ্টা করছি দাদা। যদি প্রজেক্টে ঝুলিয়েছ না আর আমার নাম খারাপ হয়েছে, তুমি দাঁড়াও। না না দাদা, আমি যথেষ্ট আমার চেষ্টা করবো। আচ্ছা, এটা গেল রেভিনিউ এফিসিয়েন্সি অন প্রজেক্ট, যারা প্রজেক্ট দিয়ে দেখতে পাচ্ছে। আচ্ছা, হুম হুম। ড্যাশবোর্ডে আমি এমন ভাবে দেখাচ্ছি যে প্রজেক্টের নামটাই বুঝতে পারছি না, ওকে। তাহলে আমার লাভ কি হবে? ঠিক 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 ঠিক। এটা একটু হ্যাঁ মানে সাজানোটা না একটু হ্যাপাজার্ট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে দেখ, সাজিয়ে আবার আমি বলছি, একটা ড্যাশবোর্ড মানে কিন্তু সব জিনিস দেখানো না। ওকে, ড্যাশবোর্ড ইজ নাথিং বাট আ সামারি অফ অল দি রিপোর্টস। ঠিক আছে, হুম হুম হুম। so a dashboard should maximum should have 4 KPIs, okay, Okay, and max of 4 charts, other charts. ঠিক আছে, ঠিক আছে। আর বেশি যেন কিছু না থাকে, থাকলেই স্পেস মানে একটা ড্যাশবোর্ড যদি আমাকে ওপর নিচ করে দেখতে হয় কোনো ফায়দা নেই সেটা। হুম, ঠিক 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 ঠিক। তুমি যেরকম দেখালে যে ও একটা না পেজের সৈকত মধ্যে, ওইটা মিস করে দাও। ওইটা না ইয়ে ছিল, সরি আমি ভুলে গেছি। ওটা রাফ ড্যাশবোর্ড ছিল। এই যে এটা মেইন। হ্যাঁ সেটাতেও তো প্রবলেম, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, এটাতেও তো একটা প্রবলেম আছে। বলো বলো কোনটা কোনটা। ফোরকাস্ট ভার্সেস অ্যাকচুয়াল রেভিনিউ অন প্রজেক্টের নাম কোথায়? প্রজেক্টের নামটা বসানো হয়নি, ওটা ভুলে গেছি। ঠিক আছে। হ্যাঁ, এটা অনেক বেটার তাও, হ্যাঁ ঠিক আছে ও বাদ ওটা রাফ ছিল, সরি সরি। ওটা একটার মধ্যে সবকিছু। দাও, নিচে এটা যা। একটা হ্যাঁ। আচ্ছা, উইকলি প্রোডাক্টিভিটি, বাহ এটা বেশ ভালো। বাদিকে যা। আচ্ছা, এই যে উইকলি প্রোডাক্টিভিটি, হ্যাঁ, হুম 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 হুম। যদি উইকলি প্রোডাক্টিভিটি বাই দেখতে চাই, মানে যে যে লোকজন কাজ করছে, তাহলে হুম কি হুম। করবো? এই যে লোকজন কাজ করছে তাই তো। তাই না? তাহলে আমার একটা ফিল্টার থাকা উচিত। হ্যাঁ, ফিল্টার নেই। ঠিক 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 ঠিক। Correct, হ্যাঁ। ঠিক আছে, আর দেখা কি কি আছে, টাইম কার্ড। আচ্ছা, এই যে ওপরে যা ওপরে যা, এইগুলোই হচ্ছে বোঝার ব্যাপার। হুম হুম। টাইম কার্ড আইডি, এটার মানে কি? কতগুলো আইডি আছে টোটাল? এই জেনে আমি কি করব? আচ্ছা, দরকার নেই, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট স্পেলিং ভুল, একটু ইগনোর করে দাও। যাই হোক, ঠিক আছে। ক্লায়েন্ট ইগনোর করবে না, না তাই জন্য ধরে নিচ্ছি। না না, এটা তো তোমায় দেখানোর জন্য রাফ রয়েছে না। আচ্ছা, টোটাল প্রজেক্ট আইডি কেন? ওখানে প্রজেক্ট আইডি বলে আছে, আমিও প্রজেক্ট আইডি লিখবো? আমি তো বলবো মানে টোটাল কতগুলো আইডি আছে সেটাই টোটাল কতগুলো প্রজেক্ট আছে, আইডি আবার কি? ও কারেক্ট কারেক্ট, ঠিক আছে ঠিক আছে। তো হলো। ওপরে যা, হ্যাঁ। উইক স্টার্ট অ্যাকচুয়াল রেভিনিউ। আচ্ছা, হুম। আরো একটা আছে, যদিও এটা আইডিয়াটা ছেড়ে তো ক্যান্সেল হয়ে যাবে। নিচে যা দেখি, মানে হুম হুম টপ 10 বিল রেট, বিলিংটা কোন প্রজেক্টে সবচেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, আই এম হুম এগেইন সেইং হোয়াট ইউ হ্যাভ ডান ইজ ভেরি গুড। ঠিক আছে, হুম হুম জাস্ট স্টার্ট করেছিস and whatever you are making is হুম like I really appreciate that, but the thing is হুম এখানে কিন্তু এই দেখ, এবার যখন বলে না এক্স লেভেলে আছিস, তোকে যদি ওয়াই লেভেলে যেতে হয়, ঠিক আছে, হুম হুম। এইবার একটু ব্রেনটা খুলতে হবে। কি Okay. সেন্সে? যে আমি চার্টস বানাতে জানি, হুম। কিন্তু আমি কি যা খুশি বানিয়ে দেবো? না, না না না, আই উইল মেক হোয়াট ইজ রেলিভেন্ট, রাইট? কারেক্ট। এবং ডেটা অ্যানালিস্টের কাজ কি হয়? To understand the business, to understand the data and bring meaningful insights from the same, right? কারেক্ট। কেন? so that যে সিএক্সও লেভেলের লোকেরা দেখছে, ওই ড্যাশবোর্ডটা দেখে একটা ইজিলি একটা ইনসাইট পেতে পারে তার কোম্পানির ব্যাপারে,
and Mhm. can make decisions based on that. ঠিক ঠিক তোর এই ড্যাশবোর্ডটার ওপরে হতে পারে সে একটা ডিসিশন নেবে দেখে। এবার সে যদি দেখে যে আমার একটা প্রোডাক্ট একটা রিজিয়নে ঠিকঠাক সেল হচ্ছে না, তখন সে সেই রিজিয়নাল ম্যানেজারকে ধরবে যে বস এই প্রোডাক্টটা তোমার রিজিয়নে বেচতে পারছি না কেন, আমি কি ইস্যু আছে। So any kind of company's decision making will be based on what you are preparing. So it's very important. ঠিক আজকে একটা বিআই টুল কারা ইউজ করে? সিএক্সও লেভেলরা ইউজ করে, রাইট? সিও আর সিএমও সিএফও এরা। আজকে একটা সেলস ফোর্সের ডেভেলপমেন্ট মোস্টলি কারা ইউজ করে? যারা এন্ড ইউজার, রাইট? একটা সেলস পিপল ইউজ করছে, বা একটা টেকনিক্যাল টিমের মেবি একটা ওর একটা লাইসেন্স আছে ইউজ করছে, সেখানের অটোমেশন যা আছে। সেলস ফোর্স কিন্তু সিএক্সও লেভেলরা ইউজ করে না, হার্ডলি দে ইউজ ইট, বাট দে ইউজ সেলস ফোর্সের মধ্যে ট্যাবলিউ পোর্শনটা, রাইট? বিকজ ওদের কাছে দ্য অনলি থিং ম্যাটার্স ইজ দি ডেটা। ও কে সেলস ফোর্সে কি এন্ট্রি করলো না করলো, ওর কি এসে গেছে, একটা সিএক্সও লেভেল ওর সময় আছে অত? ও অন দি গো একটা ড্যাশবোর্ড দেখবে, বলবে আচ্ছা আমার কোম্পানির এখন এই অবস্থা, আচ্ছা ঠিক আছে দেখলো। সো মানে আমি কনসেপ্টটা বোঝাতে পারছি তো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট এন্ড হোয়াট ইজ নট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডিসপ্লেইং। এটাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আজকাল তো সেটারও একটা হেল্প হয়ে গেছে, যেটা নিজে না বুঝতে পারলে চ্যাট জিপিটি কে খাইয়ে দাও, বুঝিয়ে দেবে। ঠিক 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 হ্যাঁ ঠিক আছে, গুড গুড, বাট ঠিক আছে, এটা নিয়ে তোর সাথে বসবো, এটা উইথ টাইম আসবে, কাজ করতে করতে তোর এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আসবে, কি দরকার কি দরকার না, ঠিক আছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। রিয়েল লাইফ কাজ না করলে এটা কোনোদিনই এটা আসবে না। আচ্ছা, এটা আর একটা ড্যাশবোর্ড, দুটোই করেছি একসাথে। টাইম কাট স্ট্যাটাস অন অ্যাসাইনমেন্ট, আচ্ছা প্রতি অ্যাসাইনমেন্টের কত ঘন্টা করে লাগছে, তাই তো? রেভিনিউ এফিসিয়েন্সি ইন প্রজেক্ট, আওয়ার্স অন স্ট্যাটাস আছে, বা এটা বেশ ভালো, ঠিক আছে। ফোরকাস্টেড আওয়ার্স টোটাল কত, রেভিনিউ ডিফারেন্স অন অ্যাকচুয়াল, বাহ গুড গুড, টোটাল ফোরকাস্টেড রেভিনিউ, বাহ। এটা একটা, আর এই নিচে দুটো আছে। না বেশ ভালো বেশ ভালো, কিন্তু এখানে আচ্ছা তুই একটা স্ট্যাটাস বেসিসেও রেখেছিস কি? এটা টাইম কাট স্ট্যাটাস অন অ্যাসাইনমেন্ট। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, গুড গুড গুড, না ভালো হয়েছে। ছোট বড় করে দিয়েছি, লাল না, একদম একদম, হ্যাঁ ওই এইটাকে তাহলে বোঝা যাবে। হুম ঠিক আছে, ওকে ওকে, গুড জব। সন্দীপন দেখাও। ঠিক আছে, দাঁড়াও অফ করি। আমি ভুলে গেছি, অনেকদিন আগে পেয়েছিস, বানিয়েছি। এটাকে কিন্তু চালু রাখবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেন না হারায়। ভালো কাজ করছিস, এটা হারিয়ে গেলে কিন্তু মুশকিল। ঠিক ঠিক। এখানে এইটা বলো। প্রজেক্টটা ছিল, হ্যাঁ এটা কি প্রথমে একটা অবজেক্ট বানাতে বলেছিলে? আমি এসব কিছু দেখবো না, আমি কি যেটা দেখাবো? দেখবো সেটা হচ্ছে এজেন্ট দেখবো, এই যে এজেন্টটা বানিয়েছি, পরে আমি আসছি ওটাতে। হ্যাঁ, জেনারেল এফিকিউ শুধু মানে এখানে দাদা মানে অ্যাকচুয়ালি প্রম্পট আমি দিয়েছি, তা বললাম না যে এটার টপিক গুলো দেওয়া হয়নি সবটা। তাহলে আর কমপ্লিট কি হয়েছে স্যার? না, বাকি যেগুলো ফ্লোট বলেছিলে সব অবজেক্ট, মানে ও আমি ওটা কি আমি যদি ফ্লো বানিয়ে সব বানিয়ে আমি এজেন্টে অ্যাসাইনই না করি, তাহলে আমার এজেন্টটা কমপ্লিট হলো কি করে? এখানে প্রম্পট বিল্ডারটা আমি প্রম্পট একটা লিখেছিলাম। কেন সব প্রম্পট দিয়ে, কেন ফ্লো দিয়ে হয়নি কাজ? ফ্লো তো ফ্লো লাগবে। দিয়ে হয়েছে, ফ্লো তো বানিয়েছি এখানে। এত ফ্লো অ্যাসাইন কেন করিসনি সেটাই তো জিজ্ঞেস করছি। ওটা বললাম না দাদা যে 90% হয়েছে, আর বাকিগুলো মানে এটা 90 বলে না, এটাকে 30% হয়েছে বলে, 70% বাকি। না এমনি সেগুলো তো অ্যাসাইন করে দেবো তাহলে। হ্যাঁ করে দেবো, মানে তুই তো দেখাবি না করে। না দাদা, এটা তুমি তারপরে আরেকটা দিলে না, ওইটা করছিলাম, তারপরে আমি তারপরে আবার কি দিয়েছি করতে? আরেকটা ওই আনবক্স
কি বলে আনবক্স রোবোটিক্স এর একটা দিয়েছিলে না? ওটা করেছিস তুই? হ্যাঁ ওটা করেছিলাম। করেছিস, দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো, কোন অর্গে যে করেছিলাম ওটা দেখছি। ঠিক আছে সন্দীপন, কোনো অসুবিধা নেই। টেক 2-3 মোর ডেজ টাইম, ঠিক আছে? হুম। না না আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই যে, এখানে দাদা মানে এই প্রবলেমটা এখানে হ্যাঁ কিছু প্রবলেম হয়েছে? প্রবলেম বলতে এখানে সাইটের মধ্যে আমি বানিয়েছিলাম, এই যে কিন্তু এটা না এমবেড করছি, কিন্তু মানে সাইটটা খুলছি যখন তখন ওটা দেখাচ্ছে না। ওটা কর্ডস এর প্রবলেম হতে পারে, ওটা দেখতে হবে। এখানে এখানে আমি একটা বানিয়েছিলাম, মেসেজিং সেশন বানিয়েছিলাম কিউতে গিয়ে, তারপরে এখানে মানে রুট টু সার্ভিস এজেন্টও একটা বানিয়েছিলাম।
ঠিক আছে, এটা নাও হলে তুই আমাকে এমনি দেখা না এজেন্টটা, বিল্ডার দিয়েই দেখা করেছিস দেখি। এখানে মানে বেসিক যা ছিল সবই ঢুকিয়ে দিয়েছি, এই কানেকশনের এই জায়গাটায় কিছু একটা গন্ডগোল হচ্ছে। বুঝতে পারছিলাম না এটা। এখানে যেমন ইনবাউন্ড রাউটিং বলছে, এই ফ্লোটা আমি ঢোকাতে চাইছি, রাউট টু এস এস এই যে এইটা, কিন্তু এটা ঢোকাতে পারছি না ভেতরে। হ্যান্ডবক্স রোবোটিক্স এর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কি বানিয়েছিস সেটা আমায় দেখা। কি বানিয়েছি বলতে দাদা, এখানে মানে এইখানে একটা